এখন যারা নেত্রীর রাজপথে ছিল না, পালিয়ে বেরিয়েছে, যাদেরকে ডাকলে কোনো মধ্যে লুকিয়েছিল, আন্দোলনে সংগ্রামের মধ্যে আমাদের ছিল, তার দলপত্র বেশি সমান। এই আমাদের দলের নেতা কর্মীরা পুলিশের মার খেয়েছে, জেলে গিয়েছে, তাদের 5ই আগস্টের পরে তাদের নিদ্রা ভঙ্গ হয়েছে। তারা ব্যাংক কিছু সময় ঘুম পাড়ে, শীতের সময়টা এখন তো ব্যাঙের আওয়াজ পাওয়া যাবে, ব্যাঙের আওয়াজ পাওয়া যাবে কখন? ওরা সেই ব্যাঙের মতো একদিন ওরা এখন এই 5ই আগস্টের পরে ওদের ঘুম ভেঙেছে এবং ওরা যারা মাঠে ছিল এখন তারাই কোন ভাষা হয়ে পড়ছে। ওরা একদিন পর্যন্ত টাকা ইনকাম করেছে, আওয়ামী লীগের সঙ্গে সত্যতা রক্ষা করেছে, ভালো ছিল। ওরা নিরুৎসাহিত করেছে বিএনপির। সেদিন এক পলাশবাড়িরই এক নেতার বাড়িতে গিয়েছি, খুব দুঃখের সাথে বলল যে ভাই আমার একটু কষ্ট আছে। বেশি কষ্ট বললে যে আমার স্বামী যখন জেলের মধ্যে, তখন আমি একা পরিবারে একা দায়িত্ব পালন করছি, পালন করতে যাই। আমার স্বামী ওইটা দেখো তো আমরা ভালোই আছি, আমাদের সঙ্গে মামলা নাই, কিছু নাই, তো আমাদের সাথেই ছিল। এখন জেলের মধ্যে গিয়ে এখন তোমার কষ্ট, তোমার জায়গায় সংসার চালান লাগে। এখন ভাই সেই যখন আমরা তাদের দেখি আমার মনটা খুব খারাপ হয়ে যায়। বাস্তব অবস্থা হচ্ছে এখন সেই লোকগুলো বেশি সক্রিয়। তবে অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন, আন্দোলনে যারা মাঠে ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, দুঃসময়ে ছিল এবং এই ঝড় হয়ে গিয়েছে বিএনপির উপর দিয়ে, দেশের উপর দিয়ে, সেই সময় বিএনপির পতাকা হাতে দাঁড়িয়েছিল যারা, তারাই বিএনপি নেতৃত্ব। যারা 5 বছর পরে এসেছেন নিশ্চয় ছিলেন 5 কাতার পিছনে থাকবেন। 10 বছর থাকেন 10 কাজ 10 বছর, 5 বছর আগে কাজ করেন, 10 বছর কাজ করেন, তারপরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেন, তার আগে না। আমি এই নির্যাতিতদের পক্ষে, আমি এই যারা মাঠে ছিল নেতা কর্মী তাদের পক্ষে আমার অবস্থা। চক্রান্তটা সেই কারণেই, আমার কারণেই তারা সামনে আসতে পারছে। সমস্ত জায়গায়, সমস্ত উপজেলা বলো, যে কোনো উপজেলায় বা এই আমার কারণে আমি তাদের প্রধান প্রতিবদ্ধকতা। এই সমস্ত ওদেরকে আমি হাইব্রিড বলি না, ওদেরকে আমি বলি যে ওরা বন্ধা। ওদেরকে বন্ধা নামে ডাকলে সুবিধা হয় বেশি। বন্ধা মানে যে উৎপাদন করতে পারে না, যারা উৎপাদন করতে পারে না তাদেরকে বন্ধা বলে। যারা উৎপাদন করতে পারে না, হাইব্রিড তো ভালো জিনিস, হাইব্রিড ফসল ভালো হয়, তাই না? আমরা তো হাইব্রিড ধান চাষ করি, ওরা হচ্ছে বন্ধা, ওরা কোনো কিছু উৎপাদন করতে পারে না। সেই বন্ধা যারা ছিল তারা এখন আমি প্রতিবন্ধ করা হবে, যে কোনো মূল্যে আমাকে ছড়াতে হবে, তাহলে তাদের রাস্তা পরিষ্কার। হ্যালো। এবং সেই কারণেই এই আমি একজন সৎ মানুষ, আমার শরীরে একজন হারাম রহস্য নাই। আমি কষ্ট করে যা উপার্জন করি সেটা এসে দলের কাছে গাইবান্ধা জেলা বিএনপির 95% খরচ আমার পকেট টাকা থেকে আজ নয়, সব